আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবার চ্যানেলে আরেকটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের ব্লগটা একদমই সকাল থেকে শুরু করেছি। জাস্ট এইমাত্র ঘুম থেকে উঠে নিচ থেকে মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি উপরে রান্নাঘরে। হাজব্যান্ডের জন্য একটু চা করে নিলাম আর আমার জন্য একটু চা করে নিলাম। আর হাজব্যান্ড যেহেতু এখনও ঘুমাচ্ছে তাই চাটা আমি এখন একা একাই খেয়ে নেব। আর আজকে না কোনো রকমের সেরকম একটা তাড়াহুড়ো নেই, কারণ ছেলের তো এখন ছুটি চলছে স্কুলে। তাই আমি এখন চাটা খেয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি কাঠের জালে। মা নিচে হয়তো টুকিটাকি কিছু কাজকর্ম করছে, তাই ভাবলাম দেরি যাতে না হয়ে যায় মায়ের স্কুল যেতে, তাই ভাবলাম ভাতটা বসিয়ে দিই। এদিকে ভাতটা বসিয়ে দিয়ে আমি এখন চলে এসেছি সবজিগুলো কাটতে। আজকে পটল ভাজবো, তার সাথে করব কচু আলু বেগুন দিয়ে আর নোনা মাছ দিয়ে একটা চচ্চড়ি, তার সাথে করব চিকেনের একটু ঝোল। আর আজকে না আমার একটা মামা মামি আসার কথা আছে, তাই একটু মাংসটা রান্না করছি। আর এই মাংসটা রান্না করতে করতে চিন্তা করছিলাম, যখন ছোটোবেলায় মামার বাড়ি যেতাম মামারা এরকম মাংস নিয়ে এসে দিদাকে দিত রান্না করার জন্য, যে ভাগ্নিরা এসেছে রান্না করো। আর আজকে ভাগ্নিরাই কিন্তু রান্না করছে মামা মামির জন্য। তো কতই না চেঞ্জ হয়ে যায় মানে সময়ের সাথে সাথে। যতদিন মামার বাড়িতে দিদা দাদু বেঁচে থাকে ততদিনই কিন্তু মামার বাড়িটা মামার বাড়ি বলে মনে হয়। তো যাই হোক, এখন কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, মানুষের মানসিকতাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আর কেউ কারো বাড়ি গিয়ে থাকার সময়টুকুটাও পায় না। আগে ছোটোবেলায় কি হতো, গরমের ছুটি পড়তে মামার বাড়ি যাব, পুজোর ছুটি পড়েছে মামার বাড়ি যাব। আর এখন কিন্তু একবেলা যাবারও কিন্তু সময় হয় না কেউ কারো বাড়ি, না যেতে পারি আমরা, না আসতে পারে মামা মামিরা। তো দেখো আস্তে আস্তে কিন্তু আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। এখানে মাংসটাও কাটা হয়ে গেছে, আলু পেঁয়াজ সব কাটা হয়ে গেছে, পটল ভাজা মা বসিয়ে দিয়েছে গ্যাসের মধ্যে, আর একদিকে কিন্তু চচ্চড়িটাও বসিয়ে দিয়েছে। তারপরে এদিকে মা তরকারিটা বসিয়ে দিয়েছে, আমি এদিকে চলে এসেছি ঘরগুলো একটু গোছাতে। আর এই ঘরের বিছানা চাদরটা না কদিন ধরে একটু অন্যরকম ছিল, তো আগেই তো তোমাদের ঘরে দেখিয়েছিলাম। আর ওই চাদরটা কাচার পর না কারোর আর চাদরটা বিছানোর আর টাইম পায়নি। তো যাই হোক, আজকে ভাবলাম যে মা যেহেতু রান্না করছে সব তো কেটে বেছে দিয়ে এসেছি, তাই ভাবলাম আমি এখন চাদরটা একটু চেঞ্জ করে নিই। তার সাথে বালিশের কভারগুলো একটু পরিয়ে নেব। আর শুধু পাশ বালিশের কভারটাই পরানো ছিল সেটের। আর এখন চাদরটা তুলে একটা চাদরটা বিছিয়ে দেবো, তার সাথে বালিশের কভারগুলো একটু চেঞ্জ করে দেবো আর বালিশগুলো একটু রোদের মধ্যে দিয়ে আসবো। তোমরা যারা ভিডিওটা আমার এই পর্যন্ত দেখেছো তাদের যদি কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তীকালে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে। আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছো এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। আমাদের মেয়েদের কি হয় বলো তো, সকালবেলা ঘুম থেকে চোখ খুললেই রান্নাঘর, আর ঘুম থেকে ঘুমানোর আগে পর্যন্ত আমরা সেই রান্নাঘরের কাজ কিন্তু কমপ্লিট করে তারপরেই কিন্তু আমরা যাই। আমরা কিন্তু নিজেদের খেয়াল রাখার মতন টাইমটা কিন্তু পাই না। আর যেহেতু যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদের তো একদমই হয় না এইসব ঘর গোছানো, ঘর পরিষ্কার করতে করতে বা নিজের খেয়াল রাখতে না ভুলেই যায়। কিন্তু সেম আমার এইভাবেই জিনিসটা হচ্ছিল যখন আমার ছেলে হওয়ার পর, তখন কিন্তু আমি নিজেকে একদমই সময় দিতে পারতাম না। তারপরে যখন ছেলে নিজের মতন করে খেলতে আরম্ভ করলো, বড় হতে লাগলো আস্তে আস্তে, তখন কিন্তু আমি নিজের জন্য কিন্তু এক্সট্রা টাইম আমি বার করে নিই, কারণ নিজের শরীরটাকেও রেস্ট দেওয়া দরকার। আর নিজে সবসময় যে কাজ করব সেটাও কিন্তু আমি করি না, আমি একটু রেস্ট নিয়ে নিই। আর আমার বাড়িতে কিন্তু এটা সবাই জানে যে আমি একটু ঘুমাতে ভালোবাসি। তো সেরকম বিকেলবেলার দিকে দুপুরবেলার দিকে সমস্ত কাজ গুছিয়ে নিই, দুপুরবেলার কাজ দুপুরবেলার মধ্যে মিটিয়ে নিই, তারপরে কিন্তু আমি একটুখানি রেস্ট করে নিই। এখন মায়েদের ঘরটা গুছিয়ে নিয়েছি, তারপরে কিন্তু ঘরটা ঝাঁটও দিয়ে দিচ্ছি। আর আজকে একটু ঘরদোরগুলো একটু ডিপ ক্লিন করব, কারণ এই ঘরটা না অনেক দিন হয়ে গেছে সেরকমভাবে কিন্তু ক্লিন করা হয়নি। আর আজকে তোমাদের ঘরে আমার সেলাই মেশিনটা ক্লিনিংটাও তোমাদের সাথে শেয়ার করলাম, জানি না তোমাদের কতটা ভালো লাগবে।
আসলে কি বলো তো, রান্নার দিকটা যদি কেউ একটু হেল্প করে দেয় না, তাহলে কিন্তু আমরা ঘরের জন্য অনেকটা সময় বার করে নিতে পারি, আর ঘরের জিনিসপত্রগুলো কিন্তু মাঝে মাঝে পরিষ্কার করতে পারি আমরা। আর যেহেতু আমার মা আছে, আমার সেরকম কিন্তু একটু চিন্তাও করতে হয় না, আমার ছেলেরও ঝামেলা কিন্তু আমাকে অত কিন্তু বইতে হয় না। আমি নিজের জন্য যতটুকু টাইম পাই, মাকে যতটুকু পারি হেল্প করি, তারপরে কিন্তু আমি ঘর দোর গোছাতে, পরিষ্কার করতে, তারপরে তো আমার ভিডিও এডিটিংয়ের কাজ আছে, সেলাইয়ের কাজ আছে, ছেলেকে টাইম দেওয়া আছে, ছেলের স্কুল আছে, এইসব কাজ নিয়ে কিন্তু আমার বাইরের দিকটা কিন্তু অলমোস্ট আমি নিজে হাতে কিন্তু হ্যান্ডেল করে নিতে পারি। তো এখন আর ঘর গোছালে হবে না, এখন হাজব্যান্ড কাজে বেরোবে, তো তার জামা কাপড়গুলো নিয়ে নিচে চলে গেলাম। এখনও এত জামা কাপড় আছে গোছাবো, আর বালিশগুলোকে দেখো এরকম সিঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি, কারণ এখানটায় খুব ভালো রোদ আসে, আর আজকে না প্রচণ্ড রোদ দিয়েছে, পুরো ঝলমল করছে। তো এইটুকু কাজ করার পর তারপরে দেখছি আমার মামা মামি এসে হাজির। আর মামা মামি আসার একটাই কারণ হচ্ছে, মামা মামি আমাদের এদিকে ডাক্তার দেখাতে এসেছিল, তাই আমাদের বাড়ি ঢুকবে বলেছিল। তো যেহেতু এসেছে না, সকালবেলা বেরিয়েছিল, তো খাওয়া দাওয়াও সেরকম হয়নি, তাই মামারা যখন এসেছিলো তখন কিন্তু মামাদের ঘরে খেতেও দিয়ে দিয়েছি। আর আজকে না আমার ভীষণ আনন্দ হচ্ছে যে মামা মামিকে নিজে হাতে বেড়ে আমি খেতে দিয়েছি। তো যাই হোক, তারপরে কিন্তু মামা মামির সাথে গল্প করে দুপুরের কাজগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। তারপরে বিকেলবেলায় এখন মামারা চলে যাওয়ার পরে আবার ছেলের এখন ব্যাগ গুছিয়ে দিচ্ছি, কারণ ও যাবে একটু পড়তে। আর কি বলো তো, ও না আমার কাছে একদমই পড়তে চায় না, তাই ওকে আমি টিউশন দিয়ে দিয়েছি। আর তোমরা কি বলো, ওকে কি টিউশন দেওয়াটা ভুল হয়েছে না খারাপ হয়েছে, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করো। কারণ কি বলো তো, আমি একদমই টাইম পাই না যে ওকে একটু বসিয়ে ভালো করে পড়ানোর, তো যতটুকু পারি চেষ্টা করি। তাও ওই জন্য দিয়ে দিয়েছি যে যদি টিউশনে গিয়ে কিছু একটু শিখে যায়, আর বাকিটা আমি একটু একটু শিখিয়ে দেবো ধরে। তাই আমি কি করলাম, ওকে টিউশন দিয়ে দিয়েছি। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাও যে এটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। তারপরে বিকেলবেলা আমি এখন ঘরটাকে একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ এই ঘরটা আমি আর দুবার করেই ঝাঁট দিই, আগে না বারবার ঝাঁট দিতে হতো। এখন যেহেতু এই ঘরটায় ভালো থাকাই হয় না, তাই দুবারই ঝাঁট দিয়ে, এক সকালবেলা আর একবার বিকেলবেলা। তো ঘরটা ঝাঁট দিয়ে ছেলেকে রেডি করে দিয়েছি, এখন ওর জন্য একটু ম্যাগি করতে চলে এসেছি রান্নাঘরে। তারপর একটু খাইয়ে দাইয়ে ওকে পড়তে পাঠিয়ে দিয়েছি, তারপরে আমিও পড়াতে বসে পড়েছি। তো এইভাবেই কিন্তু আজকের দিনটা কাটলো। আর তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।